রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পরপরই ভারত বাংলাদেশ সীমান্তে তার কাটার বেড়া দিতে ৪৫ দিনের মধ্যে বিএসএফ এর হাতে জমি তুলে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে। আর সরকারের এই ঘোষণার পরপরই রাজ্য জুড়ে বিভিন্ন সীমান্ত এলাকায় শুরু হচ্ছে জমি অধিগ্রহণের তোড়জোড়। এমনই তোড়জোড়ের ছবি নজরে এলো মালদার হবিবপুর ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তের বিভিন্ন এলাকায়। মালদা জেলা প্রশাসনের নির্দেশে এদিন সকাল থেকেই হবিবপুর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা সীমান্ত এলাকার কৃষকদের কাছ থেকে জমি অধিগ্রহণ করার প্রক্রিয়া শুরু করেন। জমি অধিগ্রহণ প্রক্রিয়া চলে হবিবপুর ব্লকের জাজিল অঞ্চলের ভবানীপুর, ভাবুক, আগ্রা, ইটাঘাটি, কোটালপুর সহ বিভিন্ন এলাকায়। প্রতিটি এলাকাতে সীমান্ত এলাকার কৃষকেরা ভারত বাংলাদেশ সীমান্তে তার কাটার বেড়া তৈরির জন্য জমি দিতে স্বেচ্ছায় হাসি মুখে এগিয়ে আসেন। জমি দিতে আসা কৃষকরা সরকারি ন্যায্য মূল্যের বিনিময়ে তাদের জমি তুলে দেওয়ার অঙ্গীকারপত্র স্বাক্ষর করেন। তাদের বক্তব্য, তারা দীর্ঘদিন ধরে সীমান্তে তার কাটার বেড়া দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন, কারণ তার কাটার বেড়া না থাকার ফলে বাংলাদেশি দুষ্কৃতীরা ভারতীয় সীমান্তে প্রবেশ করে তাদের জমির ফসল কেটে নিয়ে যাচ্ছিল, গবাদি পশু চুরি করে বাংলাদেশে পাচার করছিল। তাই বর্তমান রাজ্য সরকার সীমান্তে তার কাটার বেড়া তৈরির জন্য বিএসএফ এর হাতে ৪৫ দিনের মধ্যে জমি তুলে দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তাতে তারা খুশি। বাড়িতে বর্ডার আমাদের এখান থেকে 0 পয়েন্টে আমাদের বর্ডার। তো এই বর্ডার পুরো ফাঁকা, এতদিন পর্যন্ত এখানে কোনো তার বেড়া নেই, ফাঁকা জায়গা। সেই কারণে এখান থেকে অনেক অনুপ্রবেশকারী, তারপর অনেক এখান থেকে বাংলাদেশিরা এখান দিয়ে অনুপ্রবেশ করতো। কিন্তু আমাদের যে নতুন সরকার এসে আসার পরে তারপরে এখানে আমাদের সরকার উদ্যোগ নিয়েছে এবং খুব জোরদারভাবে আজকে তার বেড়ার জন্য পুরো প্রশাসন আমাদের কাজ শুরু করেছে। তা আমাদের কৃষকরা এখানে জমি দেওয়ার জন্য এসে সব জমি এখানে তারা এসে ওখানে সব জমি নিচ্ছে। আপনি চাষি হিসেবে আপনাদের কি অসুবিধা হতে পারে? চাষি হিসাবে আমাদের এখানে যেহেতু বর্ডারে আমাদের এই যে ধান কাটা বা ধান লাগানোর সময় চাষের জন্য প্রচণ্ড সমস্যায় পড়তাম। কিন্তু এখন বর্তমান যদি তার বেড়াটা হয়ে গেলে আমাদের কোনো সমস্যা থাকবে না। আমরা চাষিরা খুব ভালোভাবে চাষটা করতে পারবো এবং ধান সেই ফসলটাকে আমরা বাড়িতে নিয়ে আসতে পারবো। কি আসুবিধা হতো তার বেড়া না থাকার? তার বেড়া না থাকার কারণে আমাদের এখানে যখন আমরা যেতাম, এখানে বিএসএফ এর যে ক্যাম্প আছে তারা আমাদেরকে এন্ট্রি করে যেতে হতো, টাইম বাই টাইম আমাদেরকে আসতে হতো। 1 ঘন্টা লেট হতে গেলে আমাদের সেই সমস্যাগুলো হতো। তারপর সেই সমস্যাগুলো কারণ আজকে যদি তার বেড়া। আমি শ্রী স্বপন তরফদার, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বিএলএনএর হবিবপুর। আমাদের এই ব্লকের নেতৃত্বে যে 29.3 কিলোমিটার আনফেন্সড এরিয়া আছে সেটা ডিমার্কেশনের কাজ চলছে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের অনারেবল মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় বলেছেন যে উইদিন 45 ডেজ এই জমি হস্তান্তর, বিএসএফকে জমি হস্তান্তর প্রক্রিয়া শেষ করতে হবে। এবং এই জন্য আমাদের জেলা প্রশাসন, আমাদের অনারেবল ডিএম স্যার, ডিএলআরও ম্যাডাম থেকে শুরু করে এলএও সাহেবরা সবাই মিলে ওয়ার ফুটেজ আমরা কাজ করছি। আমরা প্রায় 12টা টিম নামিয়েছি। টিমরা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কাজ করছে যুদ্ধকালীন তৎপরতায়। প্রাকৃতিক অনেক দুর্যোগ আছে, তার মধ্যে আমরা কাজ করে যাচ্ছি যাতে আমরা অনারেবল মুখ্যমন্ত্রীর টাইম বাউন্ডের মধ্যে আমরা আমাদের কাজ শেষ করতে পারি। এবং এই কাজে আপনারা দেখছেন যে যথেষ্ট লোকজনের সাড়া আছে, কৃষক ভাইরা আছেন, তারা তাদের জমি দিতে যথেষ্ট উৎসাহী। এবং আমরাও আমরা টাইম বাউন্ডে তাদের কাজ করে তাদের যে ক্ষতিপূরণ সেটা দিয়ে যে জমিটা আছে টোটাল যে এরিয়া প্রায় কম বেশি 260 একর।